হ্যাঁ, আমরা আগেই যেটা বললাম যে আমরা যে অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টগুলোকে অবজার্ভ করি সেগুলো একে তো আছে অনেকটা দূরে, ফলত তারা এবং তার ফলত যে লাইটটা এসে পৃথিবীতে পৌঁছচ্ছে সেটার পরিমাণ এমনিতেই কম, তার উপর আবার খানিকটা অনেকটাই অ্যাটমসফিয়ারিক অ্যাবসর্পশান বা ইত্যাদির জন্য সেগুলো সেগুলো আমরা দেখতে পাই না। কাজে অ্যাকচুয়ালি আমরা যদি একটা টেলিস্কোপের ভেতর দিয়ে একটা স্টারকে দেখি তাহলে তার খুব স্মল অ্যামাউন্ট অফ লাইট কিন্তু আমরা পাবো। যেমন একটা উদাহরণ হিসেবে ধরা যেতে পারে ভেগার কথা, যার এর যে টোটাল রেডিয়েশন পার ইউনিট সারফেস পার ইউনিট টাইম, it that is by the Vega at its surface is 175 কিলোওয়াট সেন্টিমিটার পার -2। কিন্তু এই যখন আর্থের অ্যাটমসফিয়ারে আসছে থ্রু দ্য বাই ট্রাভেলিং 26 লাইট ইয়ার্স, তখন এর এই পাওয়ারটা এটা রিডিউস করে যাচ্ছে 10⁻⁻6 টাইমস। আবার 20% অ্যাটমসফিয়ারে লস হচ্ছে, 30% লস হচ্ছে টেলিস্কোপের অপটিক্সে, কারণ টেলিস্কোপের লেন্স বা মিররে সেখানেও কিছু রিফ্র্যাকশান অ্যাবসর্পশন রয়েছে। কাজে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা যে অ্যামাউন্ট অফ পাওয়ারটা আমরা পাচ্ছি, রিসিভ করছি, দ্যাট ইজ 0.5 ইন্টু 10⁻⁹ ওয়াট। কাজে দ্যাট ইজ ভেরি স্মল অ্যামাউন্ট অফ পাওয়ার রেডিয়েশন যেটা আমরা রিসিভ করছি। কাজে এইটাকে খালি চোখে এইটুকু দিয়ে অবজার্ভ কিছুই আমরা বের করতে পারবো না, খালি অবজার্ভই করতে পারবো। এই ডিটেক্টরস প্লে মেজর রোল ইন এক্সট্রাক্টিং ইনফরমেশন ফ্রম সাচ স্মল অ্যামাউন্ট অফ লাইট। অর্থাৎ এইটুকু লাইট, এই স্মল অ্যামাউন্ট অফ লাইট থেকেই কিন্তু ডিটেক্টরটা তার টেম্পারেচার, স্পেকট্রাম এগুলো নিয়ে অনেক অ্যানালিসিস করে ফেলতে পারে। অ্যান্ড ডিটেক্টরস আর ইউজড ইন টু মোডস অফ অপারেশন ইন টেলিস্কোপ। একটা হচ্ছে ইমেজিং মোড, যেখানে একটা এক্সটেন্ডেড অবজেক্ট গ্যাস লাইক ক্লাউডস, গ্যাস ক্লাউডস অর গ্যালাক্সিস, এগুলোকে এই ছবিগুলোকে তোলা হয়। আর ফটোমেট্রি মোডে কোনো একটা সিঙ্গেল অবজেক্টের ব্রাইটনেস, স্পেকট্রাম এগুলো অ্যানালাইজ করা হয়। এখন টাইপস অফ ডিটেক্টর বলতে আমরা প্রথমেই ডিটেক্টরের সব থেকে বেসিক উদাহরণ হচ্ছে আমাদের চোখ। সেই চোখ দিয়েই আমরা প্রাচীনকাল থেকে অবজার্ভ করে এসেছি অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টগুলোকে, ততদিন না ফটোগ্রাফি আবিষ্কার হয়েছে। তা ফটোগ্রাফির পর আমাদের ফটো ইলেকট্রিক ডিভাইস কিছু আবিষ্কার হয়েছে, যেমন ফটো মাল্টিপ্লায়ার টিউব, তারপর পেট স্ক্যানার, টিভি টাইপ ইমেজার্স অ্যান্ড সেমিকন্ডাক্টর বেসড ডিভাইসেস, সেগুলো পরপর ব্যবহার হয়েছে। এবং এখন কারেন্টলি আমরা এই সেমিকন্ডাক্টর বেসড ডিভাইস, যেগুলো বেসিক্যালি সলিড স্টেট ডিভাইস, সেগুলোই আমরা ব্যবহার করি। এবং ফিউচার যে ডেভেলপমেন্ট রয়েছে তার মধ্যে এই এনার্জি রেজলিউশন অ্যারেস এইগুলো রয়েছে। তা আমরা এখানে ফটো মাল্টিপ্লায়ার টিউবটা প্রথমে একটা আলোচনা করি, যে ফটো মাল্টিপ্লায়ার টিউবে কী থাকে, কিছু ফটো ক্যাথোড থাকে, যেগুলো ফটো ইলেকট্রিক এফেক্টের প্রিন্সিপালে যখন বাইরের থেকে লাইটটা এর উপরে এসে পড়ে, সে কিছু তার সে ইলেকট্রন এমিট করে, এবং যার ফলে একটা কারেন্ট ফ্লো হয় এই ডিভাইসের মধ্যে দিয়ে, এবং সেই কারেন্টটা মেজার করে আমরা এবং সেই কারেন্ট ডিপেন্ডস অন দ্য ইনকামিং ফোটন, তো এইভাবে আমরা অবজার্ভ করতে পারি। এবং এই ফটো মাল্টিপ্লায়ার টিউবের অ্যাডভান্টেজ হচ্ছে লো নয়েজ অ্যান্ড লিনিয়ার, দ্যাট ইজ দ্য রেসপন্স দ্যাট ইজ লিনিয়ার ওভার ওয়াইড রেঞ্জ অফ সিগন্যালস, ফোটন কাউন্ট করা যায়। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস আর লিমিটেড লাইফ টাইম অ্যান্ড ইটস নন ইমেজিং মোড। And charge couples device, these are mostly used devices, detectors in nowadays। এবং এটা বেসিক্যালি আমার কিছু
সিলিকন বেসড ফটোডায়োডকে চিপের উপর সাজানো হয়, এগুলো কিছু লাইট এনার্জিকে আগের মতোই ফটো ইলেকট্রিকের যে লাইট এনার্জি, ফোটনের লাইট এনার্জিটা ইলেকট্রনিক চার্জে কনভার্ট হয়। এবং এটার অ্যাডভান্টেজ হচ্ছে হাই সেন্সিটিভিটি, লো নয়েজ, লিনিয়ারিটি অ্যান্ড ডিসেন্ট ডাইনামিক রেঞ্জ, ব্রড স্পেকট্রাল রেসপন্স ইত্যাদি। এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিলেটিভলি স্মল ফিল্ড অফ ভিউ। এই ব্যাপারটাও অনেকটাই ইমপ্রুভ করা হচ্ছে। কোয়ান্টাম এফিসিয়েন্সি অফ এ ডিটেক্টর বলতে আমরা বুঝি যে রেশিও অফ নাম্বার অফ ফোটন ডিটেক্টেড বাই দ্য ডিটেক্টর টু দ্য নাম্বার অফ ফোটন ইনসিডেন্ট অন ইট। এটা আইডিয়াল ডিটেক্টরের ক্ষেত্রে এটা 100% হবে, অর্থাৎ যতগুলো ফোটন এসে পড়ছে ততগুলোকেই সে ডিটেক্ট করতে পারছে। তো আমরা যদি 4টে ডিটেক্টরকে কম্পেয়ার করি তাহলে দেখব যে আইয়ের ক্ষেত্রে, আমাদের হিউম্যান আইয়ের ক্ষেত্রে কোয়ান্টাম এফিসিয়েন্সি ইজ ভেরি স্মল। আচ্ছা, এই যে ওয়াই অ্যাক্সিসে কোয়ান্টাম এফিসিয়েন্সি মেজার করা হয়েছে এটা কিন্তু লগারিদমিক স্কেলে, কাজেই আমরা দেখছি যে আইয়ের যে এফিসিয়েন্সি দ্যাট ইজ জাস্ট 1% ম্যাক্সিমাম ইন দ্য ভিজিবল রেঞ্জ। এবং ফটোগ্রাফিক প্লেটের ক্ষেত্রেও এর এফিসিয়েন্সি 1% থেকে সামান্য বেশি, তবে এটা ফটোগ্রাফিক প্লেটের ক্ষেত্রেও ভিজিবল রেঞ্জের বাইরেও খানিকটা এর এফিসিয়েন্সিটা ছড়িয়ে আছে। ফটো মাল্টিপ্লায়ার টিউবের ক্ষেত্রে ইট ইজ অ্যাবাউট 10%, জাস্ট একটু বেশি। এবং সিসিডির ক্ষেত্রে, চার্জ কাপল ডিভাইসের ক্ষেত্রে দেখছি যে ওভার ওয়াইড রেঞ্জ অফ ওয়েভলেন্থ এটা কিন্তু প্রায় অনেকটা বেশি কোয়ান্টাম এফিসিয়েন্সিটা। ডিফ্র্যাকশন লিমিট উইথ টেলিস্কোপ. Limiting magnitude of an astronomical instrument is the faintest apparent magnitude of a celestial body that is detectable or detected by a given instrument. অর্থাৎ একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা সবচেয়ে দুর্বল কোন যে স্টারকে অবজার্ভ করতে পারি, দ্যাট ইজ তার যে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড, দ্যাট ইজ দ্য লিমিটিং ম্যাগনিটিউড। এখন একটা ডার্ক অ্যাডাপ্টেড নেকেড আইয়ের ক্ষেত্রে এর ভ্যালুটা হচ্ছে +6, যে কারণে আমরা জানি যে অ্যানসিয়েন্ট টাইমে হিপারচাস যে স্টারের একটা টেবিল করেছিলেন তার ম্যাগনিটিউডের, সেখানে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড ছিল +6। নেকেড আইরে আমরা +6-এর বেশি কোনো ম্যাগনিটিউডের স্টারকে দেখতে পাই না। তো ধরা যাক এমভি লিমিটিং এবং বি হচ্ছে একটা ফেন্টেস্ট স্টার যেটা একটা টেলিস্কোপ দিয়ে অবজার্ভ করতে পারি, তার অ্যাপারেন্ট ম্যাগনিটিউড এবং ব্রাইটনেস। অবশ্যই এখানে আইটাকে খালি চোখে আমরা ডিটেক্টর হিসেবে ব্যবহার করছি। তাহলে এবং বি এনি ইজ দ্য ব্রাইটনেস অফ দ্য স্টার করেসপন্ডিং টু অ্যাপারেন্ট ম্যাগনিটিউড এম এনি লিমিটিং। তাহলে আমরা এর আগে পগসনস ল থেকে এটা পেয়েছি যে এমভি লিমিটিং মাইনাস এম এনি লিমিটিং, অর্থাৎ দ্যাট ইজ দ্য গেইন ইন ম্যাগনিটিউড হোয়েন উই ইউজ a telescope instead of just naked eye. That gain in magnitude is equal to 2.5 logarithm of log base 10 b ne by b. এবং যেহেতু এখানে b the brightness, the minimum detectable brightness that is inversely proportional to the area of aperture, অর্থাৎ আমরা যত বড় অ্যাপারচার নেব তত কম ব্রাইটনেসের স্টারকে আমরা অবজার্ভ করতে পারবো। সেই কারণে এরিয়া অফ দ্য ব্রাইটনেস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য অ্যাপারচার। তো এখানে ডি এবং ডিএনই আর দ্য ডায়ামিটার অফ অ্যাপারচার অফ দ্য টেলিস্কোপ অ্যান্ড ডায়ামিটার অফ দ্য আইস ডার্ক অ্যাডাপ্টেড পিপল। তাহলে আমরা এখানে ডিএনইটাকে আমরা বলতে পারি চোখের মণির যে ডায়ামিটার সেটা অ্যাবাউট 6.5 মিলিমিটার, এবং এম এনি লিমিটিং দ্যাট ইজ +6 সেটা আমরা জানি। তাহলে আমরা
এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি যে একটা টেলিস্কোপের লিমিটিং ম্যাগনিটিউড ইজ 2+5 log d. ওকে, আজকে এই অবধি রইল.